জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মমতা বন্দ্যোপাধ্যায় ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠক করবেন আগামীকাল। এখানে কি রাজনীতি উঠে আসবে, মানে বিরোধী জোটের আরো সক্রিয়তা? কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, একদমই দেখো, আগামীকাল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বিকেল 4:30 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে বলে এখনো পর্যন্ত চূড়ান্ত সূচি তৈরি হয়েছে। অবশ্যই বিরোধী দলগুলিকে একজোট করার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দিয়েছেন। তুমি দেখেছো যে এনআরসি ইস্যু নিয়ে কোচবিহারের দিনহাটার এক বাসিন্দাকে অসম সরকার যেভাবে নোটিশ দিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন। অবশ্যই আগামীকালকে যে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে বিরোধী দলগুলিকে একজোট করার বার্তা রাখবেন। পাশাপাশি মনে করা হচ্ছে আগামী দিনে দিল্লিতে বিরোধী দলগুলির যে রাজনৈতিক কৌশল আন্দোলনে সেই সম্পর্কে আলোচনা হতে পারে। পাশাপাশি কাশ্মীরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা করতে পারেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে। আগামীকাল বিকেল 4:30 নাগাদ নবান্নে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ওকে, हम यहाँ आए हैं कलकत्ता, यहाँ टूरिज़्म के फेयर में हिस्सा लेने के लिए, क्योंकि हम चाहते हैं कि इस साल वेस्ट बंगाल से जो है अच्छी तादाद में टूरिस्ट जो हैं वो जम्मू कश्मीर की तरफ आएँ। আর জানিয়ে আজকে দিনভর বিতর্ক থাকলো, তা হলো নীতি আয়োগের পশ্চিমবঙ্গ নিয়ে রিপোর্টে ম্যাপ হাইলাইট করা কোনটার? বিহার রাজ্যের ম্যাপ হাইলাইট করা পশ্চিমবঙ্গ নিয়ে রিপোর্টে। আর তা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ, দেখুন। পশ্চিমবঙ্গ এবং বিহার পূর্ব ভারতে দুই পাশাপাশি রাজ্য। এই হলো পশ্চিমবঙ্গ আর এটা বিহার। এবার দেখুন নীতি আয়োগের ম্যাপ, সেখানে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ নিয়ে 4 পাতার একটি সামারি রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ। সেই রিপোর্টের প্রচ্ছদেই বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসনকে। ক্ষমা চাইতে হবে নীতি আয়োগকে। নীতি আয়োগকে দেওয়া চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, এটা শুধু প্রযুক্তিগত ভুল নয়, এটা পশ্চিমবঙ্গের সম্মান এবং পরিচিতির অপমান। নীতি আয়োগের সরকারি প্রকাশনায় এমন ভুল দেখেই বোঝা যাচ্ছে রাজ্যগুলিকে কতটুকু সম্মান করে তারা। দেশের নীতি নির্ধারণ করে এই সংস্থা, এমন কাজ এই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। এবার তো নীতি আয়োগের রিপোর্ট প্রকাশনার গুণগত মান এবং বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাবে। অবিলম্বে ক্ষমা চাইতে হবে নীতি আয়োগকে এবং ভুল শুধরে নিতে হবে। মোদী সরকার ক্ষমতায় আসার পর যোজনা কমিশন বন্ধ করে দেয়, তার পরিবর্তে তৈরি হয় নয়া থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ। এই নীতি আয়োগের বৈঠক ঘিরে নানা বিতর্ক হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও অভিযোগ করেছেন যে নীতি আয়োগে তার বক্তব্য শেষের আগে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রের তরফে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়, এরপর থেকে মুখ্যমন্ত্রী আর নীতি আয়োগের বৈঠকে যাননি। এই টানাপোড়েনের মধ্যেই এবার নীতি আয়োগের ম্যাপে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে, জানিয়ে ফের হাওয়া গরম। নীতি আয়োগের ওয়েবসাইটে বিহারের ম্যাপ দেখানো হচ্ছে, এটা কিন্তু অনিচ্ছাকৃত নয়। আমাদের বিশ্বাস এটা ইচ্ছাকৃত ভুল, এবং এই ইচ্ছাকৃত ভুলের মাধ্যমে বাঙালিকে বারংবার শায়েস্তা করার চেষ্টা, এবং বাঙালি এই নির্দিষ্ট বিষয়টা অবগত বলেই 2021-2024 তাদেরকে শিক্ষা দিয়েছে। এবং আজকে এই নীতি আয়োগের ওয়েবসাইটে যেভাবে পশ্চিমবঙ্গকে বিহারের ম্যাপ দিয়ে দেখানো হলো, এ বাঙালি কিন্তু বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে এবং তাদের এই সরকারকে কোনোদিন ক্ষমা করবে না। নীতি আয়োগের যারা আধিকারিক তারা বাংলার ম্যাপটা ভুলে গিয়ে তারা ভুল না জেনে তারা বিহার বলবে, এটা তো সম্ভব নয়। একটা ছোট টেকনিক্যাল এরর, সেটাকে নিয়ে আজকে আপনি এত বড় একটা ইস্যু করছেন। ক্ষমা চাওয়ার কথা আপনার বাংলার মানুষের কাছে। নিউজ 18 বাংলা। বাংলা বললেই বাংলাদেশি, ভিন রাজ্যে বারবার নিশানায় বাঙালি, তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা। 24 বছর নবীন পটনায়কের বিজেডির সরকার ছিল উড়িষ্যায়,
কোনোদিন এরকম ঘটনা ঘটতো না। 1 বছর বিজেপি সরকার আসার পর প্রত্যেক দিন এগুলো ঘটছে। আমি এটাই বলতে চাইছি যে আপনারা কেউ ভাববেন না যে এই গরিব শ্রমিকদের জন্য কেউ লড়াই করার নেই। আমরা তাদের এমপি, আমরা মমতা ব্যানার্জি তাদের মুখ্যমন্ত্রী, আমরা দিনের শেষে অবধি 23টা হেভিয়াস কর্পাস পিটিশন ফাইল করব প্রত্যেকটি আদালতে, আর যদি দরকার হয় আমি নিজে যাব। আজকে আমাদের ছেলে মেয়েদের যার এখানে কাজ করার কথা ছিল, আজকে ব্রেন ড্রেন বা অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করার কথা তো ছিল না। কিন্তু আজকে আমাদের মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি হবে এই প্রতিশ্রুতি দিয়েও আজকে বাড়ির ছেলেমেয়েরা ধান রোয়ার কাজে, রাজমিস্ত্রির কাজে তারা চলে যাচ্ছে অন্য রাজ্যে। উড়িষ্যা যাওয়া তো দরকার ছিল না যদি এখানে কাজ পেত। আজকে এই যে অবস্থা, এর অবস্থার জন্য আপনার দলের সুপ্রিমো মানে আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে দায়ী। আমাদের যে ভোপালে কনফারেন্সটা হচ্ছে সেটায় উড়িষ্যা রাজ্যের স্পিকার তারও থাকার কথা আছে, এবং উড়িষ্যাতে যে ঘটনাগুলো ঘটছে, বাঙালিরা বাংলা বললে পরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পুশব্যাক করে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে। এবং আমি নিশ্চয়ই প্রসঙ্গটা ওনার সঙ্গে উত্থাপন করব, আলোচনা করব, এবং ওনাকে আমি অনুরোধ করব যে আপনি দেখবেন, রাজ্য সরকারকে বলবেন যাতে এই ধরনের ঘটনা ওখানে বন্ধ করুক। কারণ আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর উড়িষ্যাবাসী রয়েছেন, এখানে প্রত্যেক পাড়ায় পাড়ায় উড়িয়ার বাসীরা বসবাস করেন, শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণভাবে তারা বসবাস করে আসছেন। তাদের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আচরণ করেন সৌহার্দ্যপূর্ণভাবে, আমরাও উড়িষ্যা সরকারের কাছে এটাই প্রত্যাশা করব যে ওখানে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তাদের সঙ্গে যেন এই ধরনের আচরণ হয়, তাদের উপর যেন কোনো অত্যাচার না হয়, নিপীড়ন না হয়, এটা নিশ্চয়ই আমি বলার চেষ্টা করব। এই রাজ্য এই মুহূর্তে অনুপ্রবেশকারীদের স্বর্গ। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের দ্বারা একাধিকবার আমরা এই জিনিস দেখেছি। ভুয়ো আধার কার্ড, ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো শংসাপত্র, নাম বদলে দেওয়া মতন ঘটনা সামনে এসছে। ফলে স্বাভাবিকভাবেই যে এই সন্দেহের বাতাবরণটা তৈরি হয়েছে, এর কারণ মমতা ব্যানার্জি এবং তার দল এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধি। এর দায় এবং দায়িত্ব নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে, তার দলকে নিতে হবে। ফের কি টাটা বিনিয়োগ? এ রাজ্যে আজ প্রায় 1 ঘন্টা বৈঠক করলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, আজকে শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গেই বৈঠক করতে এসেছিলেন কলকাতায় এন চন্দ্রশেখরন, কি কথা হলো জানা যাচ্ছে? একদমই, দেখো, আজ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের জন্যই টাটা গোষ্ঠীর চেয়ারম্যান কলকাতায় এসেছিলেন। তিনি আজ বিকেলে কলকাতায় এসে পৌঁছেই সরাসরি তিনি নবান্নে চলে আসেন, এবং নবান্নে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ 1 ঘন্টা তিনি বৈঠক করেছেন। নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রথমত রাজ্যের ল্যান্ড ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ উপস্থিত ছিলেন। দীর্ঘ 1 ঘন্টার আলোচনার মধ্যে ল্যান্ড ব্যাংক নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি টাটা গোষ্ঠীর যে বিভিন্ন যে সেক্টর রয়েছে সেই সেক্টরের বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম আজকে যখন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান তিনি ফের এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন নবান্ন থেকে বেরিয়ে, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে নেমে আসেন নিচে এবং টাটা গোষ্ঠীর চেয়ারম্যানকে গাড়িতে তুলে দেন। সব মিলিয়ে দাবি করা হয়েছে যে একটি হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে এবং বিনিয়োগ এবং কর্মসংস্থান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যে ফের টাটা গোষ্ঠী বিনিয়োগ করতে চলেছে, এবং সেই বার্তা নিয়েই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় দীর্ঘ 1 ঘন্টার বৈঠক, যেখানে রাজ্যের ল্যান্ড ব্যাংক অর্থাৎ কোথায় কোথায় জমি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ।